মদের দাম বেড়ে গেছে, সরকার ট্যাক্স নিয়েছে। মদের দাম বেড়ে গেছে, সরকার ট্যাক্স নিয়েছে। চুল্লু বিয়ার ভোটকা অফিসার, চুল্লু বিয়ার ভোটকা অফিসার পুলিশের রেড করেছে। মদের দাম বেড়ে গেছে, সরকার ট্যাক্স নিয়েছে। চুল্লু বিয়ার ভোটকা অফিসার, চুল্লু বিয়ার ভোটকা অফিসার পুলিশের রেড করেছে। দাদা খাই একটু বাংলা মাল, সকাল বিকাল বউ দেয় শুধু গালাগাল। বউ কেন গালাগাল দেবে না? এই বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার, বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য কত উন্নয়নমূলক সুযোগ সুবিধা দিয়েছে। যেমন কন্যাশ্রী, যুবশ্রী, গীতাঞ্জলি, শিক্ষাশ্রী, নিজ গৃহ নিজ ভূমি, গতিধারা সাইকেল বিল, শিল্পীদের শিল্পী ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, আর্টিজান ক্রেডিট কার্ড, মায়েদের লক্ষ্মীর ভান্ডার, ওবিসি এবিসি পাট্টা, মহিলাদের সুরক্ষা, ইন্দিরা আবাস ত্রাণ কিট, বহনযোগ্য ভার্মিপিট, আরো অনেক পরিষেবা। একবার কে এই মাতালদের কথা যায় না ভাবা? মদ না পেলে কত মাতাল মোরা হয়ে যাব পাগল। জমি জমা পেতে মদ খেয়েছি, বেঁচে এলাম ছাগল। মদ না পেলে যত মাতাল মোরা হয়ে যাব পাগল। জমি জমা পেতে মদ খেয়েছি, বেঁচে এলাম ছাগল। শুধু বউটা আমার কোনো কথা শুনি না, মুড়ো ঝাঁটা ধরেছে। চুল্লু বিয়া ভোটকা অফিসার, চুল্লু বিয়া ভোটকা অফিসার পুলিশে রেড করেছে। বউ যদি গালাগাল, আমি খাবো বাংলা মাল। কি হয়েছে রে? এই তুই বুঝতে পারিনি না? তোর কতবার বলেছি বলে মদ খাওয়াটা ছাড়। ওরে আমি মদ ছাড়ে কি কম চেষ্টা করেছি? হ্যাঁ হ্যাঁ। আমি মদ ছাড়তে চাইলেও মদ আমার পেছন ছাড়ে না। কেন? কেন? আমি তো মনের দুঃখে মদ খাই। কেন মনের দুঃখটা আবার কেন হলো? আমার ঘরে 50,000 টাকা দামের খিরিস কাঠের বস বিজনেস থাকতে আর তুই যেখানে সেখানে বেডিং পেতে বেড়াচ্ছিস। আরে মুখ পড়া, আমি জানি তুই মদ খেয়ে হ্যাঁ। তোর তো সব ছোট হয়ে গেছে। আমার ছোট হয়ে গেছে? হ্যাঁ। আমার কি ছোট হয়ে গেছে? ও মা তোর মনটা। তাই বল, তুই তো ভয় লেগে গেছিলি। আমার জানিস মন কত বড়? কত বড়? মদ খেয়ে মন আমি এত বড় করেছি, হ্যাঁ। সংসারের কাজ করে দেওয়ার জন্য তোর একখানা সেবাদাসী বিয়ে করে এনে দিতে পারি। মুখ পড়ার ভাব দেখো, ঘরে একটা বড় বাস থাকতে আর টোটো গাড়ি সামনে দেখতেছি। তুই কি ভালোবাস? তার মানে তুই তো ভাঙা রোডের ভাঙা ঝরঝরে বাস। হ্যাঁ, তোর আজকের কোমর আমি ভাঙবো। কেন? তুই যে প্রত্যেকদিন মদ খাস, হ্যাঁ। এই মদ খেলে শরীরের মধ্যে কি ক্ষতি হয় তুই জানিস? মদ খেলে শরীরে ক্ষতি হয়? হ্যাঁ। কোন মূর্খ বলেছে? ওই দে। কোন বোকাই বলেছে? মা তুই জানি না? কেন, কি ক্ষতি হয়? ও মা কিডনি তো ড্যামেজ হয়ে যায়, আচ্ছা, আর হৃৎপিণ্ড তো লিক হয়ে যায়। এত কিছু হয়ে যায়? হ্যাঁ। তাদের কিডনি হৃৎপিণ্ড আছে, তাদের ড্যামেজ লিক হবে? আচ্ছা। আমাদের মতো মাল খদ্দের, এই আমাদের মতো বাংলা খদ্দের কিডনি, লাঞ্চ, যকৃৎ, হৃৎপিণ্ড, মানে ফুসফুসি, নাড়ি, ভুঁড়ি কিচ্ছু থাকে না। কেন? কেন? আমরা কি জাতা মাল খাই? কি মাল খাস? ये the aristocrat with the black dog, see the country, see the Dr. Bandy, eat the 8 p.m. At the fuel, see the Godfather, they say 5,000, I say Imperial Blue, they say Jolly Lothar, they say Colony Bag Level, El Lemon Gin, MC Magic Movement, and the number 1, with the Professor Soil, with the Peter Scotch, Q the Night Queen, at the Royal Stag, yes the signature, see the teacher, with the Willickstone, with the vodka, double the white mirchi, yes the 3x rum, white the Irrigation, that's the Zingaro. এখন কাছে টাকা পয়সা নি, তাই বাংলা খাওয়ার তালি মারো। ও সর্বনাশ, পায়ের বুট একটা কোথায় ফেলেছে বল মুখ পোড়া? বুট? হ্যাঁ। ফেলে আসেনি, তাহলে দোকানদার খুলে নেছে। কেন খুললো? মালের দোকান থেকে হাফ বোতল বাংলা মাগি করে খেয়েছিলুম, এতদিন টাকা দিতে পারিনি, লুইকে লুইকে বেড়াচ্ছিলুম। আজকে বাজারে দেখাবে বলে টাকা দে, আমি বলি টাকা আনি, বলে তবে প্যান্ট জামা খুলে দে। কিন্তু পায়ে জুতো ছিল, হাফ বাংলা, একটা জুতো দিয়ে আর একটা জুতো কোথায় তো জোগাড় করছি, মুখ পোড়া নে কি করি বলে? আমি যাতে মাতাল হলে তালে ঠিক, আমার কি সম্মান বলতে কিছু নেই? খালি পায়ে আসবো? আসার সময় শ্মশান থেকে এটা গড়িয়ে নিয়ে আসছে। ও দিদি তোমরা সব চিন্তা করো, কেমন মদ খোর দেখো, জুতো বিক্রি করতে কেউ মদ খায়? কি বলবো তোমাদের কাছে, এই মদের নেশা ছাড়ানোর জন্য কত ডাক্তার কত বদ্যি না করেছি, শেষে একটা বড় সার্জন ডাক্তারের কাছে নিয়ে গেছি। ও মা 6 মাস চিকিৎসা করেছি, করানোর পরে সেই ডাক্তারখানায় মুখ পোড়া নিয়ে যাই, গিয়ে দেখি না সে ডাক্তারখানা নি, ও মা সে তো মদের দোকান খুলেছে। এত বোকা মানুষ থাকে, এত বোকা থাকে।
দিয়েছো? মদ কি একা একা খাওয়া যায়? তা কজন খায়? একজন প্যাক করবে, বাবারে একজন চা টানবে, 4-5 জন মিলে হলডা গন্ডগোল হয়ে হট্টগোল করবে। তখন সকলে মিলে বসে খাবো, তবে তো মদের আসর জমবে। মদ খেলে তো ক্ষতি হয়, মানুষ সকালে মারা যায়। যাই তো, কে মারা গেল কে বাঁচলো দেখবো না। না, না। এখন এই বাংলা খাবো আর বলবো কি খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো, খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো। দুনিয়ার হাতে এক মুঠো সুখ খেয়ে ভরবো, এক মুঠো সুখ নিয়ে ভরবো, দিনটা কাটাও হেসে। যত নাচ খেলা হবে না আমি পারবো না। হ্যাঁ রে, খেলা হবে। আর শরীর দুর্বল। উপস্থিত ভদ্রমণ্ডলীগণ এবং আমার ভক্তিমতী মায়েরা, আজ এই মঞ্চে দেখতেও শুনতে পাবেন কীর্তন গান। কীর্তন গান পরিবেশন করবেন আমাদের চৈতালি দাসী। তা ওনার ডাইনের খুলি, আমি বাঁয়ের খুলি কিন্তু আসেনি। বাঁয়ের খুলি ডেঙ্গু হয়ে হাসপাতালে ভর্তি। যাই হোক, কীর্তন গান আপনাদের শুনতে অসুবিধা হবে না। আমি ডাইনের খুলি যখন আছি, কোনো চিন্তা করবেন না। ঘেটো খুলি। কে রে বাবা? ঘেটো খুলি কে আবার বলতেছি? ঘেটো খুলি। কত বলবি বলগে যাই, আর রাগি না। ঘেটো খুলি। আমি আর রাগি না, বলগে যা, বলগে যাক। মন্দির বাজারে সুকুমার মাল, ও তো ঘেটো খুলি। তোর বাবা ঘেটো খুলি, তোর ঠাকুরদা ঘেটো খুলি, তোর গোনা গোষ্ঠী ঘেটো খুলি। শালা কত বড় কীর্তনিয়ার সঙ্গে এই বাজাচ্ছি, আমার কিনা বলে ঘেটো খুলি। বাপের বেটা হতো সামনে এসে বল, এই খুললে মাথায় মেরে তোর মাথা ভেঙে দেবো রে। যাই হোক দাদা, যিনি কীর্তন পরিবেশন করবেন উনি এখন ড্রেস করছে, ততক্ষণ আমি একটা ভক্তিমূলক গান করি। নন্দদুলা ব্রজের গোপাল, মা যশোদা নয়নমণি। নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। পড়বে ধরা করুণা ধরা, পড়বে ধরা করুণা ধরা। চুপি চুপি খাও মাখো মননি। নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। দেখি বাবা মাইক ম্যান, দেখি মহড়াটা কেরাম আছে বাবা, টোনটা একটু দিয়ে দে, ভালো করে দে। তা তা তা, বামার দিকটা দেখেনি বাবা। তা তা তা। তাই এনার মতন একটা ঘেটো খুলি যদি এত টোন আর পেশ নেয়, আমার মতো শিল্পী আর কি গান গাইবে বলো তো? নিজেকার ভিতর গন্ডগোল করার চেষ্টা করছো? কি গন্ডগোল করছি তোমার সাথে? আচ্ছা আচ্ছা দাদা, আমি তোমার গুণের কথা বলবো। কি গুণের কথা আবার? সেদিন শ্মশানে মরি নিয়ে যাচ্ছি, পিছনে উনি কীর্তন করতে করতে চলে পিটকে ঘাট খেউরি হচ্ছে, সেই ঘাটে বসে উনি কীর্তন শুরু করেছে। পিটকে আর বলবো বাবা চেপে যাও, আমরা যদি নিজেদের কেলেঙ্কারি নিজেরা তুলে ধরি তাহলে তো কমিটির টাকা কম দেবে। শুরু করো, তোমার মুখ চেয়ে দর্শক মন্ডলী বসে আছে। ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, গৌর আজ আমি আপনাদের এই হরিবাসরে কীর্তন গান পরিবেশন করব। কীর্তন গান পরিবেশন করার পূর্বে সেরে নেব আমার গুরু বন্দনা। রাখাল রাজা গুরু হরি বল, বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন,
শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তুই কি আমার ধর্মের সার পেয়েছি? মেরা ফেলা দেবো তোর আজকের আমি। আমি তো কতবার বলেছি আমি সৎ ছাড়তে পারবো, মদের নেশা ছাড়তে পারবো না। সারিস কিনা দেখতেছি আজকে মা হ্যাঁ ছাগল পুষেছি, ছাগলের গোয়াল করিনি। ঢের বাবু ছাগল কোথায় পাচ্ছ? তা কীর্তন শুনতে আসতেছি, ছাগলটা কইলে বেঁধে রেখে আয়। বাবা কীর্তন শুনতে আসতেছি, সেই ছাগল টেনে টেনে কীর্তনের আসরে। বাবা তুমিও দেখতেছি পাগল হয়ে গেছো। কেন? ছাগল কোথায় দিয়েছো? ওটা তো আমার স্বামী তো। নো ছাগল, নো ছাগল। নো ছাগল, নো ছাগল। আই এম হাজবেন্ড, হ্যাঁ? আই এম হাজবেন্ড। ছাগল না পাগল, পাটল দে কেন বাবা? পাঠ হয়েছে? হ্যাঁ এই তো। কার পাঠ বলছে? আমার পা? হ্যাঁ তোমার। মিথ্যে কথা। কেন? কীর্তন মুখে মিথ্যে কথা। আমি মিথ্যা কথা বলতি? আমি কই টলছি? রাস্তা তো নড়তেছে। মুখ পুরার ভাব দেখো, রাস্তা নাই নড়তেছে। না না, তাহলে ভূমিকম্প হচ্ছে। সত্যি কথা বলদিন বাবা, কি খেয়েছি? আমি হ্যাঁ আমি শক্তিমান জিনিস খেয়েছি। শক্তিবান? কি শক্তিবান? দাদা ও বাবা, দাদা ভাই বোন ঠাকুরদা টাকুরদা সব খাস? ঘিটে ঘা করে দিস। বাবা রে বাবা, তুই যে জায়গায় এইছি, যদি এই জিনিস একটু কানের ভিতর নিস তবে তুই পরিবর্তন হয়ে যাবি। বস বস ওখানে বস। ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, আজ আমি আপনাদের এই মহতি হরিবাসরে যে কীর্তন পালাটি পরিবেশন করব, আচ্ছা। স্বর্গরাজ্যে যেটা সুরা নামে পরিচিত, এই মদ নামে আমরা সবাই তাকে মদ নামে চিনি। সেই মদের উপর শুরু করব আমার কীর্তন পালা। ও মা, এর কে ডেকেছে? এই দেখ তোর কে ডেকেছে? বেরো বেরো, আগে থেকে বেরো। তা তুমি অত রেগে যাচ্ছ কেন? না রাখবো না, ইচ্ছা মতো। আমার স্বামীর মদের নেশা ছাড়ানোর জন্য আমি কীর্তন আসলে নিয়েছি, আর বলে কিনা মদের নেশা। শুনে দেখো মেয়ে ছেলে, ওই পালাটা শুধু শুনে দেখ। মদের উপরে তত্ত্বপালা। হ্যাঁ বাবা, আমরা স্বয়ং ভগবান কৃষ্ণের উপর তত্ত্বপালা শুনেছি, হ্যাঁ আমরা গৌর নিতাইয়ের উপর তত্ত্বপালা শুনেছি, অবশ্যই। মদের উপরে তত্ত্বপালা। হ্যাঁ। তাহলে বিশাল বড় পার্টি। এই ঘরে চ। এই পার্টির তত্ত্বপালা কীর্তনে শুনলে আমার তাহলে পুরো বাংলার মতো নেশা হবে। ওরে বাড়ি চ। এই মদ সম্পর্কে আমি তিনটি তত্ত্ব কথা বলবো। বলো। প্রথম তত্ত্ব কথা হলো, যারা মদ পান করে তারা জীবনে কোনোদিন বৃদ্ধ হবে না। বাবা এ মেয়ে সব জানে। এ মেয়ে এই দেখ এখনো যায়নি কেন রে? এই দেখ টিপে দেখো, হ্যাঁ তাই তো দেখছি, তোর গা একদম মদ খেয়ে গিয়ে পুরো 50 বছর বয়সে হ্যাঁ। আমার যৌবন ফিরে এসেছে। বাবা। এই ভালো খাকি। ওই দেখ আমি বাংলা মদ খাই বলে কত আমার মারদাঙ্গা করেছি, গালাগাল কোমর করেছি। ভাঙবো। আর কীর্তন পালা শোন, আমি এত মদ খাওয়া খেয়েছি, আমি কখনো বৃদ্ধ হব না। না না, গৌর হরি বল, গৌর হরি বল। আর দ্বিতীয় তত্ত্ব কথা হলো, যারা মদ পান করে তাদের গৃহে কোনোদিন চুরি ডাকাতি হয় না। এরে চালাই আমি পাগলি হয়ে চলে যাব। পাগলি হয়ে যাব না, পাগলি হয়ে যাব। মেয়ে ছেলে, মাইদা সত্যি কথা বলছি, তোমার বাড়ি চুরি হয়নি? কখনো না। সে কি? আলবাত কখনো না। না না কত জায়গায় চোর ডাকাত পড়েছে, আমার ঘরে চোর ডাকাত পড়ে নেই। কেন? কেন দাদা? বাংলা মাল খেয়ে খেয়ে গায়ে এত ক্ষমতা অর্জন করেছি। হ্যাঁ। চোর কেন? চোরের 14 পুরুষ আমাকে দেখে ভয় পাবে। গৌর আর তৃতীয় তত্ত্ব কথা হলো, বাংলা খাবো। যারা মদ পান করে হ্যাঁ। তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না। পাগলা হয়ে গেছে। ওরা বলে বিশ্বাস করবে না, মায়েরই বাদ দিবি। কোনদিন কেমড়ে চলো বাবা? কখনো কুকুরে কামড়ায় না, কে? একদম না। কুকুর আমার বন্ধু তো, সে কি? গোলায় গোলায় বন্ধু। কুকুর বন্ধু? মানুষ বেঈমান। তার মানে? মানুষ সব বেঈমান। কেন বাবা? কতবার মদ খেয়ে খানায় পড়ে গেছি, খানায় গিয়ে পড়ে গিয়ে পচা গু, শুকনো গু, টাটকা গু, বাসি গু মেখে কাঁড়ি করেছি। বাবা রে কোনো মানুষের দয়া হলো না। আহ, লাস্ট পর্যন্ত দয়া কে করলো জানো? কে? কে দয়া করলো বাবা? পথের কুকুর। কি দয়া করলো তারা? আমি তো খানায় পড়ে গিয়ে গু খেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম, হ্যাঁ। কুকুর তো আমার মুখে গঙ্গা জল দিয়ে জ্ঞান ফিরেছে। এই তোর হাতে ওটা কি রে? আমার এটা তো আংটি। ওটা আনতি? হ্যাঁ। ওটা আমার দে। তাই কি করবে? ও বাবা আমুল কেটে যাবে। ও বাবা ওই 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 খুলে দিলে যা। আমার ভক্তিমতী মায়েরা, আপনারা কেউ গাজনে শুনবেন না। গাজন পোষা জিনিস, বাজে জিনিস। এই দিদি ভাই কীর্তন পালা খুব ভালো করছেন, এই কীর্তন পালা শুনবেন। তাই দিদির এই কীর্তন পালা মদের উপর তত্ত্ব পালায় সন্তুষ্ট হইয়া কি করবে? আমি আমার বইয়ের এই বিবাহিত আংটি খানা ওগো 5 কেজি সোনার পরিবর্তে দিদি ভাইকে পুরস্কৃত করিলাম। বাবা, না।
ওই বাবা বিটকেল এই হরিবাসর শিল্পীটাকে তুমি না আমি তুমি তাহলে আমার গান ভক্তের ভালো লেগেছে অবশ্যই। আমাকে আংটি উপহার দিয়েছি ভুল করে তোমার আঙুলে ঢুকে গেছে বাবা বার করে দাও আমি দিচ্ছি। আচ্ছা গানের গুরুকে কেন বাজনা বাজনা তো হ্যাঁ। আংটি খুলে দিয়ে চলে যাচ্ছি, তুমি একা গান গেয়ে ওই দর্শকের সন্তুষ্ট করার দরকার। ওই জ্বালায় আমি চলে যাচ্ছি। আমার মায়ের খুলিটা ফেল করেছে, তুমি যা বলবে আমার তাই শুনতে হবে। তাড়াতাড়ি শুরু করো। আমার মায়েরা, হ্যাঁ। আপনারা কীর্তন পালা শুনে জ্ঞান অর্জন করেন। এই কীর্তন পালা শুনবেন, মদের উপর তত্ত্বপালা শোনার পর বাড়িতে গিয়ে সব পরিবারে মিলে শুধু বাংলা মাল খাবেন। হ্যাঁ, তোর মাল আমি খাবো আজকে রে। বলো দিদি, কি? তুমি যে তিনটে তত্ত্ব কথা এখানে বলেছো, এই তিনটে তত্ত্ব কথা আজকের ভাইয়ে তো তবে তোমার এখান থেকে যেতে হবে। যাবে কি ভেবেছো তুই? কি হচ্ছে? যাবে। আমি অবশ্যই ভেঙে দেবো। আমি প্রথম তত্ত্ব কথা বলেছিলাম, যারা মদ পান করে তারা জীবনে কোনোদিনই বৃদ্ধ হয় না। আরে বৃদ্ধ হবে কি করে? যারা মদ পান করে তাদের আয়ু যদি 100 বছর থাকে, তারা মদ খেতে খেতে 40 বছর আগে মারা যায়। তাই জীবনে কোনোদিন তারা বৃদ্ধ হয় না। ঠিক বলে এই যে জানিনি, এই কাল লাগেনি, এই পোচা কীর্তনি, তোর কীর্তন শুনবনি, এই কীর্তনি আর নেড়ি করে ছাড়বো। এই, কোথায় কি বলতেছি? মহিলা কমিটির জোর আছে, তোর এখন ডেকে এনে নয় নাড়া কইরে দেবো। আর দ্বিতীয় তত্ত্ব কথা বলেছিলাম, যারা মদ পান করে তাদের গৃহে কোনোদিন চুরি ডাকাতি হয় না। আরে চুরি ডাকাতি হবে কি করে? এরা মদের পেছনে খরচ করতে করতে আর গৃহে কিছু থাকে না বলে চুরি ডাকাতি হয় না। ও দিদি, তুমি ঠিক বলেছো গো দিদি। এ মুখ পড়া সব দেয় গো। মিথ্যে কথা। এই কীর্তনিয়া পর্যন্ত মিথ্যে কথা বলছে, আমার বউ পর্যন্ত মিথ্যে কথা বলছে। হ্যাঁ। কেন? এদের মধ্যে যোগাযোগ আছে। ওই। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি। আমি সংসারের ঘরের ঘটি বাটি খাট বিছনা গরু ছাগল হাঁস মুরগি বেচে মদ খেয়েছি। তুই দেখো, এমনকি এসপি ডবল এইচ রেশনের বিপিএল নির্কাল পর্যন্ত বন্ধক দিয়েছি। মুখ আচ্ছা। পড়া রে। কিন্তু ঘরের চালে সরকারের দেওয়া ত্রিপলটা এখনো অক্ষত রেখেছে। খেয়ে নিয়েছি। আর তৃতীয় তত্ত্ব কথা বলেছিলাম, হ্যাঁ। যারা মদ পান করে তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না। না। আর কুকুরে কামড়াবে কি করে? এরা যখন মদ খেয়ে রাতে বাড়িতে ফিরতে পারে না, হ্যাঁ। হয়তো রাস্তায় কোনো কুকুরের পাশে শুয়ে পড়ে। তখন কুকুর মনে করে আমরা 4 পেজন্ত এই পৃথিবীর বুকে আছি। আবার ভগবান অসীম কৃপা করে আমাদের জন্য দুপে কোনো বন্ধুকে পাঠিয়েছে। তাই তারা এদেরকে না কামড়ে এদের গালে তো জল দান করে। তারা উঠে এসো, আমার সঙ্গে যারা ক্লাসের বন্ধু আছে উঠে এসো। আমাদেরকে কুকুর বলেছে, আমাদেরকে ডিওজি ডগ বলেছে, এদের ছাড়বো না। এই কি করবি? এই হরিবাসর ভেঙে দেবো। এ বাবা, যা 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 বোনাস মাতালের কাণ্ড কারখানা দেখ, আমার খোলের ভিতর হাত ঢুকে দিয়েছে। এই খোল তোর মাথায় মেরে মাথা ভেঙে দেবো রে। মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তার মানে আর ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। গৌর হরিব। আর ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। জয়নে ধরো। না না না, লেগে যাবে। না না না, ওই দেখো, আর তো পাবি না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না না, বলো না। না না না, আর তো পাবি না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। এই ভালো খাকি সুপ্পু নাকি, এরা আমাদেরকে কুকুর বলছে আমাকে, আর তুই কোমর মটকে মটকে নাচছিস। নেশাখোরের খারাপ পোষা শেষ করে দেয় ভালোবাসা। ঠিক করে নেশাখোরের খারাপ দশা এরা শেষ করে দেয় ভালোবাসা। মিটিয়ে দেবো মনের আশা, তোদের ছাড়বো না। মিটিয়ে দেবো মনের আশা, তোদের ছাড়বো না। না না না, আংটি ফেল, না না না, আংটি দে। আংটি দেব না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। এই খলি ছাড়বো না, এ বড় ঠেটা খলি, এর খোল আমি ভেঙে দেবো। আমি হলাম ডাইনের বুলি, কেন দিলি গালা গালি?
না ছাড়বো না। মদ তো খাবি না। তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না, তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না। আমার ভক্তিমতী মায়েরা, আপনাকে কীর্তন পালা শুনবেন না, এবার থেকে গাজনই শুনবেন। কারণ এই কীর্তন পালার তত্ত্বকতার নামে কমিটির থেকে 50,000, 20,000, 30,000 টাকা করে শুধু ভাড়া লুট করে নিয়ে যাচ্ছে। নেনা গোবিন্দের ভাবনা এমন মানব জনম আর পাবে না। নেনা গোবিন্দের ভাবনা জয় রাধে। এমন মানব জনম আর পাবে না। আমার হারিয়ে গেছে জীবনখানা হিসাব মেলে না, হারিয়ে গেছে জীবনখানা হিসাব মেলে না। না 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 পাগলা হয়ে গেছো? না 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 আর খাবো না। মদ তো খাবি না। তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না, তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না। সত্যি দাদা, আমি মদের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। হরিবাসরে না আসলে বুঝতে পারতো না মদের নেশা সর্বনাশা। তো আমি আজকে কথা দিচ্ছি, কখনো মদ খাবো না, মদকে হরিবাসরে আসবো না। ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, যাওয়ার সময় আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনাদের বাড়িতে যদি কেউ মদের নেশা করে, এই নেশা করতে বারণ করুন। কারণ এই মদের নেশা হাজার হাজার সংসার শেষ করে দেয়, হাজার হাজার জীবন শেষ করে দেয়। কেন আপনারা সে নেশা করবেন? যে নেশা মানুষকে একটু একটু করে মৃত্যুর মুখে অবতীর্ণ হতে বাধ্য করে, সে নেশা আপনারা করবেন না। আর এই হিন্দু ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মে দাদা তাই বলেছিল, তোমরা এমন নেশা করো যে নেশা করলে জীবনে মুক্তি ও সিদ্ধি লাভ হবে। সেটা কোন নেশা? সেটা হলো হরি নামের নেশা। পুরো হরিবল। বাবা বিটকেল, বলো। আমি গাড়িতে গিয়ে বসছি, হ্যাঁ। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দেবে। বলি শোন বাবা, যা ভুল করছি এ ভুল আর জীবনে করবি না। মদ্যপান করে হরিবাসরে কোনোদিন যাবি না, তাতে মহা পাপ হবে। তবে আরো যদি কীর্তন শোনার ইচ্ছা হয়, আগামীকাল গঞ্জের বাজার আমাদের গান আছে, সোজা চলে যাবি। সত্যি ছুবা, আমি মদের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। তাই হরিবাসরে তুমি না নিয়ে আসলে বুঝতে পারতাম না মদের নেশা মানুষকে এত ক্ষতি করে। মদের নেশা এত বড় সর্বনাশা। আমি তো কত নেশা করেছি, নেশাকে নিজেকে শেষ করেছি। আজ তুমি কথা দিচ্ছি কখনো মদ খাবো না, মদকে হরিবাসরে আসবো না। আজকে সমস্ত মদের নেশা ছেড়ে দিয়ে আমি হরির নেশা, কৃষ্ণ নেশায় নিজেকে পাগল করে নেব। ওগো, আমিও তোমার অনেক কটু কথা বলেছি, পারলে তুমিও আমাকে ক্ষমা করে দিও। তোমার রঙে রঙের ছোঁয়া লাগলো আমার প্রাণে, মনের কথা উজাড় করে বলবো তোমায় গানে গানে। তোমার রঙে রঙের ছোঁয়া লাগলো আমার প্রাণে, মনের কথা উজাড় করে বলবো তোমায় গানে গানে। তোমায় অবিরত, তোমায় অবিরত আমার জীবনে তুমি এলে প্রথম প্রেমের মতো। তাই আধার জীবনে উঠলো জ্বলে